আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। আর ইহা হইতেছে আইফোন এক্সআর। বিশ্বাস হইতেছে না তো? হ্যাঁ, এটা আইফোন এক্সআর। এটাকে ডিআইওয়াই করে 13 প্রোতে রূপান্তর করা হয়েছে। ওই যে কিছুদিন আগে দেখিয়েছিলাম না একটা ভিডিওতে, অ্যাক্সেস থেকে 13 প্রোতে করেছিলাম আমার ফোনটা, আর সেটা করাতে ভাই অনেক ধরনের সমস্যা হয়েছে। তো এইটা আবার কেন করলাম? এটা করার কারণ ভাই, এটা করার পরে ওই যে সমস্যাগুলো ছিল না, সেই সমস্যাগুলো এটার ভিতরে নাই। আর এটা ভাই আপনার হাতে ধরা দিল, বলবেন যে হ্যাঁ এটা 13 প্রোই, যদি ডিসপ্লেটা দিয়ে না তাকান, কারণ ডিসপ্লেটা 13 প্রোতে 120 হার্জ আর এটার ভিতরে 60 হার্জ। তো আজকের ভিডিওতে আমরা এই মোবাইলটা নিয়ে কিভাবে এটা করলাম, কত টাকা খরচ হলো, কোথা থেকে করলাম, আর মোটামুটি কি কি আসা বিষয় আছে, আপনারা কি কি সুবিধা পাচ্ছেন, কি কি অসুবিধা পাচ্ছেন, তো টোটালি সব কিছু নিয়ে আলোচনা করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, দেখতেই হবে, কারণ অনেকে এটা রিকোয়েস্ট করেছিলেন, আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে। তো চলে যাচ্ছি মেন ভিডিওতে। ওয়েল, প্রথমে যদি কিছু ভালো দিক বলি, যে ভালো দিক এটার ভিতরে কি, হ্যাঁ ভাই আমারটার ভিতরে যেমন ভালো দিক একটা ছিল আর খারাপ দিক সবগুলো ছিল, এটার ভিতরে ভাই খারাপ দিক নাই বলেই চলে, ভালো দিক কিন্তু অনেক আছে। তো ভালো দিকগুলোই বলি, মজা লাগবে, ঠিক আছে? প্রথম ভালো দিক ভাই লুকস। এই লুকস ভাই এক কথায় 13 প্রো হয়ে গেছে, এক কথায় সেম টু সেম 13 প্রো হয়ে গেছে। পিছনের দিক দিয়ে বলেন, সামনের দিক দিয়ে হ্যাঁ কাইন্ড অফ হয়ে গেছে, যদি ডিসপ্লেটা হাতাহাতি না করে তাছাড়া মোটামুটি সামনের দিক দিয়ে মানে আপনার ওভারঅল সব দিক দিয়ে কিন্তু 13 প্রো হয়ে গেছে। আর এখন অনেকের কাছে কোয়েশ্চেন আসতে পারে, ভাই ডিআইওয়াই করলে তো ভাই আপনি যে পয়েন্ট বলছেন কাভার পাওয়া যায় না। হ্যাঁ ভাই, এটার ভিতরে কিন্তু ভালো দিকের ভিতরে কাভারটাও পাওয়া যায়। এর আরেকটি ভালো দিক হলো এটার অরিজিনাল কাভার ব্যবহার করতে পারবেন। কজ এটার সাইজ ভাই, ডিআইওয়াইয়ের সবচেয়ে প্রধান যে প্রবলেম যেটা হলো, যদি সাইজ না মিলে আর ওই সাইজে যদি আপনি ডিআইওয়াই করেন, তাহলে ভাই আপনার মানে মারা সারা, ঠিক আছে? কিন্তু এইটা মোটামুটি আপনার কোনো প্রকারের সমস্যা নেই, কারণ এটা সাইজ 13 প্রো সাইজ সেম এটার। আর সবচেয়ে বড় মজার দিক হলো এটা তো এক্সআর, এক্সআর হলে একটা ক্যামেরা, ঠিক আছে? একটু কথাটা মাথায় দিবেন ভালো করে, তাইলে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি এইটার কেন 100% সেম মিলতেছে। এক্সআর হলো একটা ক্যামেরা, আর আমার এক্সএসের দুইটা ক্যামেরা ছিল, সাইজটা ছোট ছিল, ওটা বাদই দিয়ে দিই। এখন সেম সাইজের ভিতরে আর কি আছে ডিআইওয়াই করার মতো? 11 আছে। অনেকেই আছেন যে ভাই আমাকে বলেন যে 11 থেকে ডিআইওয়াই করা যায় কিনা। হ্যাঁ, ওইটার সাথে যদি এর সাথে একটু একটু ছোট্ট করে কম্পেয়ার বল দিই, এক্সআরে হলো একটা ক্যামেরা ডিআই, আর 11-এ হলো দুইটা ক্যামেরা। এক্সআর থেকে যখন আপনি ডিআইওয়াই করবেন, তখন ওই একটা ক্যামেরা আছে না, সেটার মোটামুটি একটা ক্যামেরা, যেহেতু ওই মডিউলটা ওই ক্যামেরার ইয়াটা বামটা সেফ জায়গায় রেখে ক্যামেরা বামটা একটু বড় করে দিছে, প্লাস আদার্স তো দুইটা ফেক ক্যামেরা, এখন এটা যেখানে খুশি সেখানে লাগানো যাবে, মানে বডিটা একটু মডিফাই করে, তাই না? তো সেক্ষেত্রে তারা তাদের অরিজিনাল যে ডাইমেনশনটা আছে না, সেই অনুযায়ী ঠিক ঠিক জায়গায় আর মানে যে ক্যামেরা যে বাম সাইজ, এই বাম সাইজটা একটু বড় করে অরিজিনালটার মতো একদম লুক দিয়ে দিছে, যার কারণে এটা দেখতে কাইন্ড অফ 100% অরিজিনালটার মতো। মানে এখানে ক্যামেরা বাম্পও বড়, ক্যামেরার পজিশনিংগুলোও সুন্দর, যারা কাভার ইউজ করতেছে তাদের কাভারটা পারফেক্টলি লেগে যাচ্ছে। ইভেন সমস্যা আমি বলছিলাম না যে ক্যামেরার মানে যারা এই যে এই টাইপের বা কাভারগুলো ইউজ করেন তাদের একটু ক্যামেরাগুলো ঢেকে যায়, তো এইটার প্রবলেমগুলো না এইটার ভিতরে হবে না, এটা পুরো পারফেক্টভাবে অরিজিনাল কাভারটা লেগে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, যারা 11 থেকে করবেন তাদের একটু সমস্যা আছে ভাই। আমি এটার সাথে 11-এর সাথে একটা কম্পেয়ার ভিডিও করবো, সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো এক কথা বলতে গেলে কাভার পাবেন সুন্দর, ইভেন এর প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আপনি ঠিকঠাক মতো লাগাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ক্যামেরার যে বামগুলোর উপর যদি এক্সট্রা কাভার লাগিয়ে চান, জানি এখানে কিন্তু এক্সট্রা কাভার লাগানো আছে, কাভার লাগিয়ে চান সেটাও লাগাতে পারবেন, কোনো প্যারা নাই। দ্য নেক্সট ভালো দিক কী আছে? দ্য নেক্সট ভালো দিক ভাই, আমার ভিতরে প্রবলেম ছিল কি, হিট হইতো। এটার বডি ডাইমেনশন প্লাস বডির যে কোয়ালিটি, ইভেন বডির যে মানে ইয়াটা ইউজ করছে, যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করছে খুব ভালো, ইভেন এটার ডাইমেনশনটাও ভালো, যার কারণে এটার ওই হিটিং প্রবলেমটা নাই। অ্যাপল হিট হয় ভাই, অ্যাপল প্রত্যেকটা ফোনই হিট হয়, কিন্তু এইটার ভিতরে মানে আমারটা তো অতিরিক্ত হিট হইতো। তো এইটার ভিতরে ওই প্রবলেমটা মানে একটু ফেস করি নাই বললেই চলে। গরম হয় ভাই, অ্যাপল গরম হবে। তো এটা ওই রকম আমারটার মধ্যে যে ছ্যাঁকা লাগে ইস্ত্রি করা যায় এরকম কোনো মানে গরম হয় নাই। সো এই দিকটা বলতে গেলে এটা ভালো দিক আছে। দেন সব কিছুই তো বললাম ভালো ভালো ভালো, খারাপ কি আছে? এখন যদি আমি খারাপ দিক বলি, ভাই এর খারাপ দিক নাই বললেই চলে। খারাপ দিকের ভিতরে সবচেয়ে বড় যে খারাপ দিকটা হইতে পারে আপনার ক্ষেত্রে, সেটা হলো ভাই এর ব্যাক প্যানেল যদি ভাঙা টেঙা যায়। এটা সবগুলোর ক্ষেত্রেই ভালো দিক, কিন্তু আমি জানি না, এটা আমি শিওর না যে এর ব্যাক প্যানেলটা যদি ভাঙাও যায়, যে গ্লাসটা যদি ভাঙাও যায়, যে এই গ্লাসটা, তাহলে আপনি অরিজিনালটার গ্লাস লাগাইতে পারবেন কিনা আই এম নট শিওর। বাট আমার কাছে মনে হইতেছে ওটা লাগানো যাইতে পারে, কারণ এটার কিন্তু ডাইমেনশনটা সেম, লাগানো যাইতে পারে। শিওর না, কিন্তু লাগানো যাইতে পারে ভাই। এটা আমার কথা শুনে আবার কেউ বিশ্বাস করে ফেলাবেন না, ঠিক আছে? দেন 2 নম্বর খারাপ দিক হলো ভাই এর প্রাইস।
অবশ্যই ভাই, এরকম সামান্য একটা জিনিস লাগাইতে গেলে ভাই 7,000 টাকা, 6-7 হাজার টাকা খরচ হয়ে যেতেছে। অবভিয়াসলি এটা ওভার প্রাইস, তাই না? এটার প্রাইস হলো বডির দাম 5,000 টাকা নিচে, আর হলো এই ওভারঅল যে ইয়াটা মানে মানে অ্যাসেম্বল করার কস্টটা 1,000 টাকা, টোটাল 6,000 টাকা নিচে। এখন মেবি আবার বডির দামটা বাড়ায় দিচ্ছে, 6,000 টাকা করে ফেলছে। তো সেই ক্ষেত্রে বললো প্রাইসটা ওভার প্রাইস, প্রাইসটা একটু কম হলে ভালো হইতো। তারপরও ভাই রেয়ার জিনিস তো, সবাই তো আর দিতেছে না, একজন দিতেছে একচুটিয়া ব্যবসা। হ্যাঁ, এখন আসতে পারে যে ভাই এটা কোথা দিয়ে করছি, তাই না? এটা করা হয়েছে হলো ইস্টার্ন মোবাইল, এটা হলো ইস্টার্ন প্লাজায় ওদের শপটা, ওইখান থেকে করা হয়েছে। এরা মোটামুটি বাংলাদেশের বলতে গেলে এরাই এই ভাই ডিআইওয়াই বডিটা বাংলাদেশে আনছে, তারা করতেছে। এবং তাদের যে টেকনিশিয়ানগুলো আছে তারাও খুবই এক্সপার্ট, কোনো প্রকারের প্রবলেম ছাড়াই তারা আপনার ফোনটাকে ডিআইওয়াই করে দিতে পারতেছে। তো এটা ভালো দিক আমি বলবো। আর মোটামুটি আমার কাছে ওভারঅল সব কিছু বিবেচনা করে এটা, যদি বলেন যে ভাই এটা রিকমেন্ড করা যায় কিনা, আমি বলবো যে অবভিয়াসলি করতে পারেন। কিন্তু যারা 11 থেকে করতে চাচ্ছেন তারা ভাই ডোন্ট ডু দিস, এটা কইরেন না। বাসমারা খাই যাবেন আমার মতো, ওই একসাথে যে বাসমাটা খাইছিলাম না, সেটা সাইজ মিললে কি হয়েছে ভাই, ক্যামেরার বামটা মিলবো না, পরে বুঝা দেবো যে ফেক ফেক বুঝা দেবো। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন না, 13 Pro ভাই ক্যামেরার বাম বড়, আপনার যদি ক্যামেরার বাম ছোটো হয় তাহলে এমনি বুঝা যাবে কিরে শালা, তাহলে তো ডুপ্লিকেট, তাই না? সো দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্ত। দিস ইজ আশিকুর রহমান সাইনিং আউট।